পশ্চিমা জোট ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার মাঝেই শুরু হয়েছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপান 2025। এটিকে কেন্দ্র করে নিজেদের সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে পোল্যান্ড, লিথুনিয়ার মতো ন্যাটোর জোটভুক্ত দেশগুলো। মহড়ায় ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা লঙ্ঘন হচ্ছে, পোল্যান্ডের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ও বেলারুশ। জাপান 2025 রুশ ও বেলারুশীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ। শুক্রবার শুরু হওয়া এই মহড়া চলবে 5 দিন ব্যাপী, যার উদ্দেশ্য উভয় দেশের কমান্ডার এবং সদর দপ্তরে মাঠ পর্যায়ে অনুশীলন জোরদার করা এবং কমান্ডারদের যুদ্ধ কৌশল বাড়ানো। এবারের মহড়ায় অংশ নিচ্ছে দু দেশের প্রায় 30,000 সেনা। এর মধ্যে প্রায় 5,000 সেনা মোতায়েন আছে বেলারুশ সীমান্তে। বেলারুশের বিতেক্স, মিলস এবং গ্রোতনেভ অঞ্চলের মহড়াগুলো, রাশিয়ার কিছু ঘাঁটি এবং বাল্টিক অঞ্চলের বালুরিশ অঞ্চলে চলছে এসব সামরিক মহড়া। জাপান 2021-এর চেয়ে এবারের মহড়ার আকাশ ছোট হলেও এটিকে সম্ভাব্য হুমকি বলে দেখছে সীমান্তবর্তী পশ্চিমা দেশগুলো। এই সামরিক কার্যক্রম শুরুর ঠিক আগে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে সক্রিয় করা হয় ন্যাটোর আর্টিকেল 4, যার ফলে নামানো হয় যুদ্ধবিমান। সরাসরি পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এই মহড়া, এমন দাবি তুলে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। লিথুনিয়াও জোরদার করেছে সীমান্ত সুরক্ষা। তবে বেলারুশের সেনাপ্রধান পাভলো মোরাকোভের দাবি, মহড়া ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর থেকে যথেষ্ট দূরে হচ্ছে, যা কোনো দেশের জন্যই হুমকি নয়। রাশিয়া প্রত্যাখ্যান করেছে পোল্যান্ডের অভিযোগ। মহড়াটিকে সম্পূর্ণ প্রতিরোধমূলক দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের।